রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার হায়াত বাড়াতে চায়, মানুষ যদি তার রুজি বাড়াতে চায়, তাহলে সে একটা আমল করুক। সেটা কি বলেন তো? সদাচরণ। সদাচরণের কারণে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছিল, আল্লাহ কেটে সেটা নতুন করে লিখে দিতে পারেন। আর আরেকটা কাজ আছে, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ। দোয়া ছাড়া মানুষের ভাগ্যকে কোনো কিছু পরিবর্তন করতে পারে না। খুব যদি কান্নাকাটি করে আল্লাহকে একটা বলেন, তো যেটা আল্লাহ লিখে রেখেছিলেন ওটা কেটে আর একটা লিখে দিবেন। তাহলে দুইটা জিনিস পেয়ে গেলেন মানুষের হায়াতের এবং রুজির। কি? একটা দোয়া। দোয়ার পদ্ধতি যেটা দিন রাত বলেছি, নেটে আছে, সেটা নেবেন। সেটা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাবে, তখন উঠবেন। আবার যদি মনে করেন না আমারটা কবুল হয় লাগবে, তাহলে অজু করে শুইবেন। অজু করে শুয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। এখন যা বলবো সেটা মানবেন, যা বলবো সেটাই মানবেন। সপ্তম আকাশ থেকে নেমে এসে প্রথম আকাশে অবস্থান করছেন আর বলছেন, যে যা চায় তাকে তাই দিয়ে দিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। তো যেহেতু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবার বলেছেন যদি অজু করে শয়, তারপরে ভোর রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে দিবেনই, অবশ্যই দিবেন। তো অজু করে শুয়েছি, ভোর রাত্রে উঠেছি, দেওয়ার জন্য প্রতীক্ষমান। এবার হাত তুলে বলছি, হাত তুলে বললে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, লজ্জা করে। কেমনে খালি হাতটা ফিরিয়ে দিই? তো ফিরিয়ে দিবেন না। আবার পড়েছি ইসমে আজম, মানে ইসমে আজম পড়েছি, মানে এ দিয়ে যেটা বলবো সেটাই দিবেন। আবার দুরুদ পড়েছি, দুরুদ না পড়লে আমার দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। দুরুদ বলতে দুরুদে ইব্রাহিম, আপনারটা নয়। যত কলাকৌশলে আপনার আছে, একটা চলবে না। আর দিনী ভাইদেরকে বলছি, যারা আপনারা এরকম মঞ্চে মানুষের সামনে দাঁড়ান, আমি আপনার দিনী ভাই, আপনি যতই স্বাভাবিক মনে করেন, কালকে আপনি প্রোগ্রাম বন্ধ করলেন কচুয়াতে, কেন করলেন? দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? আল্লাহ আমাকে মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আজকে মাইজদ্বীপ বাজারের পাশে আজকের এই বৈঠকে সদাচরণ নিয়ে যে হাদিস বলেছি আর 2-1টা আয়াত বলবো, এই বক্তব্য আপনি একদিকে রেখে দেন। আর আপনার হুজুর যারা আছে, 50 বছর সময় থাকলো, বিগত 50 বছর, যেদিন থেকে বক্তব্য মানুষ রেকর্ডিং করছে, সেদিন থেকে আপনি পাশে লাগান দেখি। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। আমার বক্তব্য বন্ধ করবেন মানে? কেন বন্ধ করবেন? আমি 33 বছরে কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আপনি বলেছেন। আপনি কত কি বলছেন, আপনার ব্যাপারে আমি কোনোদিন মুখ খুলিনি। আর আপনি যা বলেন তা নেটে আছে। আপনার তো হাইকোর্ট হচ্ছে ফেসবুক। আর আমি কোনোদিন উত্তর দিইনি। কোনো সময় আপনার গালি দিতে দিতে যে আপনার গালি চট করে শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, তখন আমি মনে করেছি যে আপনার মোবাইলে মনে হয় টাকা নেই। তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান গালি কিছু বাকি ছিল কি, থাকলে ওটা দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি, জীবনে করিনি, 33 বছরে কোনোদিন করিনি। বাকি জীবন কোনোদিন কোনো কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করব না, ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে আমি পড়ি না, মাযহাব নিয়ে আমি কোনোদিন পড়ি না, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে চাপ দিয়ে এরকম বৈঠকে জিজ্ঞাসা করে যে মাযহাব মানা কি, তখন আমি উত্তরে বলেছি যে এইভাবে নয়, এইভাবে বলি। বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা না মানা ওগুলো বললে তো ফাসাদ বেঁধে যাবে, তো ওইদিকে আমি যাবই কেন? আমি তো ফাসাদের সাথে নেই। আমি জীবনে কোনোদিন আপনাকে নিয়ে কথা বললাম না, আর আপনি বক্তব্য বন্ধ করে দিলেন মানে? থানার ওসি তো আর কিছু বুঝে না। ওসিকে যদি বলেন সবাই মিলে গিয়ে, উনি আসলে গন্ডগোল হবে, তো তাহলে তো বলবেন না থাক তাহলে।
গন্ডগোল তো আমি কোনোদিন করিনি, আমি তো অপ্রয়োজনীয় কথাই বলি না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। কোনোদিন তর্ক করবেন না। আব্দুর রাহিক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখন পরিস্থিতি দেখবেন উল্টা, আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম। তর্কে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন, সত্য যদি হয় তবুও তর্কে আপনি জড়াবেন না। আল্লাহ আর নবী আপনার জন্য জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। আমি অনুবাদক, যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, উপদেশ। উপদেশ বই একটা আলোচনা আছে সত্য মিথ্যে, সেখানে এই হাদিসটা দেওয়া আছে। আর জাতিকে আমি তিনভাবে দাওয়াত দিতে চেয়েছি, মুখে, মিডিয়ায় আর কলমে। কলমেও ফাঁকি দিনি, মিডিয়া তো দেখবেন ফাঁকি দিনি, মুখে কোনোদিন মানুষকে ফাঁকি দিনি। কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা, কেসা কাহিনী লিখিনি। যা বই আছে সেটাই। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হলো আল ইতিসাম পত্রিকা। আপনাকে এজেন্ট হিসাবে নিতে হবে, আপনি তো একটা নিবেনই। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পত্রিকা বের হয়। যদি আপনি মনে করেন যে নিবে সে নেক, তাহলে এটা চলবে কিভাবে? আমি তো চাচ্ছি আপনি এটা পড়েন। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে। মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাল্লাহ। দিন রাত লড়ে যাচ্ছি শিরক বেদাতের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হলো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক আছেন অনেক, ইন্ডিয়া থেকে আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের জামিয়া সালাফের রাজশাহীতে বর্তমান শিক্ষকতা করছে। মিশর থেকে আসবেন, এমন থেকে আসবেন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। বিশাল প্রতিষ্ঠানে 51 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 30 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া আপনার রাজশাহী, 20 বিঘা জমির উপরে আপনার দিনাজপুর। আর মহিলা শাখা গড়তে যাচ্ছে প্রায় 70 থেকে 80 বিঘা জমির উপরে রাজশাহীতে। এগুলো আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদের মানুষের এগুলো সম্পদ। তারা যুগ যুগ ধরে এই সম্পদ ভোগ করবে সঠিক আকীদা নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে সঠিক কথাই বলতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযিহান। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। সুবহানাল্লাহ। মজাক করে হলেও মিথ্যা বলবেন না, মজাক করে হলেও মিথ্যা বলবেন না। জুজুবুড়ির ভয় দেখাবেন না ছেলে মেয়েকে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। শেষের বাক্য আমাদের সাথে সম্পৃক্ত। তিনি বললেন, ওয়ানা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান তারাকা লিমান আহসানাল খলকা। যে আচরণ সুন্দর করলো, চাল চলন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এবার হলো সদাচরণের নেকি ফলাফল কোথায় গেল? জান্নাতুল ফেরদাউসে চলে গেল। সদাচরণ, সদাচরণ কি জিনিস? চলেন সদাচরণ একটা বাস্তব দেখি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায় রাহাতুন মিন ইয়াহুদ, একদল ইহুদি রাসূলের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও। কথা শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি, পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাযাব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। বেশি হয়ে গেল না? এখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, ইন্নাল্লাহ ইউতি বিরিফকি মা লা ইউতি বিল উনফি। নরম হও, কঠোর হও না, কর্কশ হও না, নরম হও, কঠোর হও না। মনে রেখো আয়েশা, নরম দিয়ে আল্লাহ যত কিছু দেন, সদাচরণ দিয়ে আল্লাহ যত কিছু দেন, কঠোরতা দিয়ে, অন্যায় দিয়ে আল্লাহ তত কিছু দেন না। খারাপ আচরণ দিয়ে আল্লাহ তত কিছু দেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? ওরা আপনার মরণ চায়নি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরা কি বলেছে আপনি শোনেননি? তা আল্লাহ রাসূল বলছেন, আমি কি বলেছি তুমি শোনোনি? কথা কি বুঝতে পারলেন? হাদিস তো বুখারী মুসলিম। ওরা তো ইহুদি, ওদের সাথে আল্লাহর নবী আয়েশাকে এভাবে শক্ত করে বলছেন। খালি আয়েশা বলেছেন তোমাদের মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণ সম্পর্কে এভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের প্রতি উত্তর আপনি দেন মানুষে যা বলেছে তার চেয়ে সুন্দর। সব সময় ভ্যানে, রিক্সাতে, জমিতে, জায়গাতে, হাটে, বাজারে, দোকানে, পাটে, সব জায়গায় প্রতিপক্ষ যেটা বলেছে তার চেয়ে ভালো হতে হবে আপনারটা। এরই নাম সদাচরণ। ভুলেও কখনো ক্ষমতা দেখে কিছু করবেন না, জুলুমবাজি করে ক্ষমতা দেখে কোনো কিছু করার চেষ্টা করিয়েন না। মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক জমি 7 বার বিক্রি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, বলে হিসাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। লোকমান হাকিম ছেলেকে বললেন, আব্বু অমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলামা সাবাক, এতে যা কিছু হবে গালিগালাজ, তাতে তুমি ধৈর্যের পরিচয় দাও, মুখামুখি কিছু বলো না। সদাচরণ, সদাচরণ। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে আপনি সদাচরণের হয়েছেন, আপনার আচরণটা নরম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণটা যদি রূঢ়, শক্ত, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে থাকতো না। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে ক্ষমা করেন। এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। মানুষের সদাচরণের সবচেয়ে বড় দিক কি বলেন তো? ক্ষমা। স্ত্রী ভুল করেছে, করেছে, ভাত জ্বলে গেছে, গেছে, তরকারিতে লবণ বেশি হয়েছে, হয়েছে, কাজের মেয়ে কাজটা ভুল করেছে, করেছে, প্লেটটা ভেঙে গেছে, গেছে, কাজের মেয়ে একটা দামি প্লেট নিয়ে আসলো, হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, আপনি এমন বললেন ওর 2 চোখের পানি ঝরছে।
আপনার কাছে আচরণই নেই। এদিকে 1 মিনিট এদিকে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যে স্ত্রীর কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী আছেন, অন্য এক স্ত্রী একটা বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে। তো দাসী এসে বাটিটা নিয়ে দাঁড়ালছেন আয়েশার বাসায়, দাঁড়াতেই এই বাটিটা ফেলে বাটিটা ভেঙে দিয়েছে। আয়েশা আঘাত করতেই বাটিটা হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই বললেন না, বাটিটাকে উঠিয়ে এক জাতীয় পদার্থ দিয়ে জোড় দিলেন, জোড়া দিয়ে রেখে দিলেন, আর একটা নতুন বাটিতে কিছু দিয়ে ওর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে যে ভাঙাটা তোমার জন্য থাকলো, আর ভালোটা ওখানে দিয়ে পাঠিয়েছি। তো আপনি আপনারটা দেখেন তো, আপনি কি বলতেন আপনার বউকে? আমাদের সাথে আমাদের ড্রাইভার থাকে, তো ওর মেজাজটা কড়া ছিল, এখন অনেক নরম হয়ে গেছে। তো গাড়ি কারোর সাথে একটু ঠেকে গেলে এমন চোখ লাল করে কিছু বলতো, তো একটু পরে আমি বলতাম, আচ্ছা অনেক কিছু বললে, তো এখন কি তোমার গাড়িটা ঠিক হয়েছে? আচ্ছা ওকে যে কিছু বললে সেটা তো আর মনে থেকে গেল। আপনার খারাপ আচরণ কিন্তু মানুষের মনে থাকে, আপনার খারাপ আচরণ মানুষের মনে থাকে। খবরদার নয়, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন কারোর সামনে জোর করে চিল্লাচিল্লি করে জোর করে কিছু আদায় করবেন না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। কাউকে গালি দিতে যাবেন না, কাউকে অপমান করতে যাবেন না, এইভাবে বলতে যাবেন না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো বলতে যাবেন না। একটা সিগারেট দিয়ে বিক্রি হবেন না, কাজ করে খেতে শিখেন। বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, দিন মজুরি করে খান। সারাদিন মানুষের কাজ করব, বিকেলে 700 800 1000 টাকা পাবো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যাবো, হিসাব নেই কিসাব নেই, মরে যাবো জান্নাত। সহজ, একবারে সহজ জীবন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাফু আনহুম, 1 নাম্বার সদাচরণ, আপনি মানুষকে মাফ করতে শিখুন। 2 আস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বুঝতে না পারে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। এরই নাম সদাচরণ। কেউ যদি আপনাকে খুব বকা দেয়, উল্টা করে কিছু বলে, তাহলে আপনি কি বলবেন? আল্লাহ তুমি তাকে মাফ করে, তাকে হেদায়েত দাও। এইবার আপনাকে পরীক্ষা করা হবে। আপনার বাড়ির পিছনে একটা সিম গাছ ছিল, সিম ফুল এসেছে সিম গাছে, এখন সিম ধরবে, বেশ বড়, জাংলা মাচানটা ভর্তি ফুল দেখা দিয়েছে। এই সময়তে পাশের বাড়ির ছাগলে গাছটা কেটে দিয়েছে। দেখিয়ে পর সদাচরণ আপনার কেমন। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সামনে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিবিন জিরানিহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, ভালো কাজ, বেশি বেশি সিয়াম পালন করে, ভালো কাজ, বেশি বেশি দান খায়রাত করে, পাওয়ারফুল নেকি, তবে ও প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। আল্লাহ নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা একেবারেই কম কম সালাত আদায় করে, খালি ফরজ সালাত আদায় করে খুব কম, সিয়াম পালন করে কম, দান খায়রাত করে না, তবে প্রতিবেশী কাউকে মুখ দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। আগে একবার বলেছিলাম যে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ, এটা আমি কি দিয়ে বুঝবো? ভুলে গেছেন মনে হয়। তখন আল্লাহ রাসূল কি উত্তরে বলেছিলেন? হ্যাঁ, তোমার প্রতিবেশী যদি বলে ভালো, তাহলে তুমি ভালো। আপনার টিকা থাকা খুব কঠিন, মনটা চাইবে ওকে একবারে কিছু বলে ওকে একবারে থেঁতলিয়ে দিব, এরকম মনটা চাইবে আপনার। এর নাম হলো আত্মা, আকল, যে আপনাকে ভালো পথে নিয়ে যায়। নফস,
যে আপনাকে ভুল পথে নিয়ে যায়। ইন্না নাফসাল আমারাতু বিসসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আমরা শেষের দিকে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওই হলো সদাচরণের অধিকারী যে মানুষকে দান খায়রাত করে সচ্ছল অসচ্ছল অবস্থায়। কোনো সময় ফকির উপরে খেপে যাবেন না, কোনো সময়। আপনি মোটর সাইকেল নিয়ে ঢুকছেন বাইরে, আবার যাবেন, তাড়াতাড়ি করছেন, সময় নেই। ঢোকার সময় তো দেখছেন একজন মহিলা ভিক্ষা চাওয়ার জন্য দরজায় বসে আছে। তো আপনি ঢুকছেন মোটর সাইকেল নিয়ে, ওর সরতে দেরি হচ্ছে, তখন আপনার আচরণ আপনার মনে আছে কি? আপনার কথাগুলি আপনার মনে পড়ে? আর আপনার মা যদি বৃদ্ধা মানুষ ৭০-৮০ বছর বয়স হয়, তাহলে কিন্তু আপনার কথাটা শুনে নিয়েছে, শুনে নিয়ে বলছে, না বেটা না বেটা, ও ফকির মানুষ, একটু খেতে চেয়েছে তাই বসে আছে, ওকে এইভাবে বলতে হয় না, ওকে এভাবে বলতে হবে না। এইভাবে আপনার মা বলছেন, আর আপনার মুখের ভাষাটা এইটে। আল্লাহ বলছেন, অম্মা সায়লা ফালা তানহার, কখনো ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে ধমক দিও না। জিন্দিগিতে ভিক্ষুককে মাফ করেন এই কথা বলা শিখবেন না। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন? খুচরা টাকা নিয়ে। তুমি তোমার মাকে বলে দিও, আর আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মা যেন 50টা 100 টাকা কি দেয়? খুচরা দেয়। না হলে 500 টাকা পকেটে আছে, খালি সারাদিন ফকিরকে বলছে মাফ করো মাফ করো। সবচেয়ে সদাচরণ অল কাযিমিনা গায়জ, রাগকে দমন করতে পারে যে সদাচরণ অধিকারী। রাগ দিয়ে কোনো বিচার করতে হবে না। স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আহল হোক, পরিবার হোক, দেশবাসী হোক, বিরোধী দল হোক, যেই হোক না কেন, দল করলে আপনি টিকতে পারবেন না। একাধিক দিন বলেছি, ওরা 2 বোন একসাথে জন্ম নিয়েছে যমজ, খুব মেধাবী, দেখতেও সুন্দরী, একজন আর একজনকে ছেড়ে থাকে না, মাস্টার ডিগ্রি পাস করেছে, বুদ্ধিমতী মেয়ে, ভালো আচরণের। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, তারা এখন আর কথা বলে না। সদাচরণে টিকতে পারবেন না এগুলি কিছু করে, একবারে খালি হতে হবে। ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, জমি চাষ সব একবারে খালি। আলোচনার শেষে চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে মাফ করতে শিখো, মাফ করো, রাগকে দমন করো। এক, টাকা পয়সা থাক আর না থাক দান করো, বেশি আছে বেশি দাও, কম আছে কম দাও, এটা হলো সদাচরণ। 2, রাগকে দমন করো। কোনো সময় ভ্যান হোক, রিক্সা হোক, গাড়ি হোক, ছেলে মেয়ে হোক, বউ হোক, সমাজের লোক হোক, দোকানপাট হোক, বিরোধী দল হোক, কোনো সময় রাগ দিয়ে কাজ নেবেন না। 3, আল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখবেন। সে যেই হোক, মাফ করা খুবই কঠিন, তারপরও মাফ করবেন। আর অত্যাচার আপনার 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে, কেমনে আমি তাকে মাফ করি, এরপরে আপনি মাফ করেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। এটাই সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। এই ছেলে, থামো, পেশ করছিলাম। সাথে সাথে আপনাকে আমি আরও 2-3টা কথা বলছিলাম। সেটা হলো এই যে আজকের সদাচরণ আলোচনা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার কাছের মানুষ হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আর যেটা মধ্যখানে বলেছি 4টা জিনিস, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর দোকানে না বসা, মানে আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই আচরণ আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 100 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি দাঁড়াবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এভাবে বলতেন, 1, প্রাইভেট পড়ায়ও না, 2, দোকানে বসিও না, 3, কারোর সাথে বন্ধুতালি করিও না, 4, দাওয়াত খায়ও না।
এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বের করতেন। আমরা এখনো কোনোদিন দোকানে বসি না। দ্বিতীয় যেটা জরুরি কথা সেটা হলো এই, জামিয়া সালাফিয়া আপনাদের প্রতিষ্ঠান, যারা সঠিক আকীদার মানুষ তাদের প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়ার মার্চ 7-8 মার্চে সম্মেলন আছে, যেটা ঢাকায় রূপগঞ্জে। অবশ্যই যাবেন, দেখার একটা স্বাদ থাকা দরকার। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ। জামিয়া সালাফে 400 জন এতিম আছে। মাথায় বিবেচনা রেখে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে, না করলেও চলবে। তবে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি কোনো সময় চাইনি। আপনি বঞ্চিত হন, এটা আমি চাই না। মর্মে এদেশের সঠিক আকীদার প্রতিষ্ঠানকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। তারপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলে, আবদুল্লাহ লন্ডন সহ ফ্রান্স, আপনার ইউরোপ বিভিন্ন দেশ ঘুরে যেটাও বুঝেছে, তাতেও বুঝেছে যে ওরা ইহুদি খ্রিস্টিরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। অতএব আমাদেরকে এ পথে নামতে হবে। আমরা কেন রাস্তা নিয়ে ব্যস্ত, আর আমরা কেন খেলা নিয়ে ব্যস্ত? খেলবে ব্রাজিলের লোক, আর খেলা কেন কাতারে? এ কোন কথা? 1 মিনিট। আমি লন্ডন সফরে সাউথ হলে সেদিন ছিলাম, জুমার সালাতের পরে নিচে নামছি, খেতে যাব সেই জন্য। তো একটা ছেলে গার্জেন আমার সামনে নিয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তা আমি তার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে দেখছি তার চুলের এখানে 3টা কেঁচির দাগ। তো আমি মনে করছি যে বাড়িতে যেভাবে হয়, আবদুল্লাহর একটা ছেলে আছে মোহাম্মদ, ওর দাদি ছাড়া কারোর কাছে চুল ছেটে নেবে না। নাপিত যদি নাপিতের কাছে নিয়ে যেতে চিল্লাচিল্লি করবে, আমার দাদি আমার দাদি। তো আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছাড়তে গিয়ে কেঁচি লেগে গেছে, সেই জন্য দাগ। তো ওটা দেখে আমি মাথায় আছি, আর তাৎক্ষণিক ঘুরে যখন রাস্তায় উঠেছি দেখছি ওই চুল ছাটার সাইনবোর্ড দেওয়া আছে। তো এইভাবে দাগ দেওয়া আছে, কেঁচি দিয়ে কাটা আছে। তা আমি বলছি দুঃখিত, আদর্শ বিক্রি করে দেশে থাকতে রাজি নয়। যেই উপার্জন করতে এসে আদর্শ বিক্রি হবে, সেই উপার্জনে আমি রাজি নই। কি বলেন আপনি? ছেলের মাথার চুল ছেড়েছেন, তো এখানে এভাবে দাগ কেন, এভাবে কেটে নিয়েছেন কেন? তোমাদের মাথারও অনেক দেখেছে উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কেন? এটা কি দেখাতে চাও? ইহুদি খ্রিস্টানের অনুসরণ। আল্লাহ নবী বলছেন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। কেন? বানর হলো সবচেয়ে অনুকরণীয় প্রাণী। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেদিন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, তখন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর যেদিন মুসলমানেরা আপনার অনুভূতিহীন হয়ে যাবে, একটাই প্রাণী পৃথিবীতে আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। এখানে ঘাস উঁচা হয়ে আছে, আপনি ওখানে খাওয়ার জন্য নিয়ে যান, যাবে না কেন? ওখানে গোবর আছে। বুঝাতে পারিনি? মানে গরুর কি আছে? অনুভূতি আছে। বলেন তো কোন প্রাণীর অনুভূতি নেই? শুকুরের, সোরের। যেদিন মুসলমানেরা শুকুর সোরের মতো হয়ে যাবে, অনুভূতিহীন, সেদিন সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। একাধিক হাদিস। আমরা অনুভূতিহীন হয়ে যাব, নইলে আমার মাথায় চুল কেন এমন হলো? আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি, তার পিছন দিকে 10 লেখা আছে, এমন 10 লেখা আছে যে দেখতে দেখতে নামাজ শেষ। ওর দিকে দেখেছি কখন যে আমি সলাতের মধ্যে আছি বুঝতে পারিনি। তো আবদুল্লাহ দেশব্যাপী মক্তব পরিচালনা করতে চাই, সারা দেশ জুড়ে। এসে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, বই পুস্তক লিখেছে, উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা, এই দিয়ে মক্তব পরিচালনা করতে চায় দেশ জুড়ে। সাথে সাথে এটা জামিয়া সালাফের যেগুলো ফল, ফিকুহ সালাফ, সঠিক আকীদার ফিকা,
সাথে সাথে আমাদের যত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, সলাদ, দোয়া, বিশেষভাবে উপদেশ, আর আপনার তজিউল কোরআন, আর আবদুল্লাহর আছে মিন্নাতুল বারি। এসব এলাকাতে আপনাদেরকে বই কিনতে হবে, দিয়ে মসজিদে মসজিদে রাখতে হবে। তারা যদি একটা লাইনও পড়ে আপনি তার নেকি পাবেন, এবং সেটা কোনো কেসা কাহিনী হবে না। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক নয়। কাজেই ওই বইয়ের স্থানে এই বইগুলো টাকা দিয়েও যদি কোনো জায়গাতে রাখেন, কেউ যদি একটা লাইন পড়ে তো ওটা রাসূলের কথাই হবে, একটা লাইনকে যদি কেউ পড়ে তো আল্লাহর কথাই হবে। মর্মে আমরা আমাদের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে সাথে সাথে 7-8 মার্চ রূপগঞ্জ ঢাকা সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেসাম পত্রিকা, টাকা না থাকলে ওইটা ছেড়ে কেউ যাবেন না, 30 টাকা মূল্য। সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে সকলের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান